উনি আজ আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহে আসবেন, ইত্যাদি ইত্যাদি বিএনপি যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলে রাজনীতির ময়দানে জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিটাকে অনিবার্য করে তোলা হয়েছে। সেমিকোলন দিতে গেলে বিএনপি সর্বনাশ হবে। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে কি না, এটি আসলে এখন জনমনে এক ধরনের খুবই আলোচিত প্রশ্ন, এবং অনেকেই আসলে এখনো মনে করছেন যে হয়তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে। ঠিক একই সময়ে যখন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এবং তারেক জিয়ার ফেরা না ফেরা নিয়ে যে শঙ্কা তৈরি হচ্ছে, সেটিও আসলে নতুন করে আমাদেরকে ভাবনার আরেকটি সুযোগ তৈরি করে দিল। যদিও আজকে বিএনপি নেতা আমির খসরু বলেছেন ফেরা না ফেরার ভোটে প্রভাব পড়বে না, তো আপনি কি মনে করছেন ভোটে প্রভাব পড়বে কি না? জি, ভোটে প্রভাব পড়বে। যদি প্রথম থেকে তারেক রহমান সাহেবকে সুপ্রিম লিডার হিসেবে আমরা সেই লন্ডনে রেখে দিতে পারতাম, এবং বিএনপি যারা নেতৃবৃন্দ মুখপাত্র আছেন তারা যদি প্রথম দিন থেকে বলতেন যে তিনি আসবেন বা না আসবেন এটা তার ব্যক্তিগত বিষয়, দল পরিচালনা তিনি করছেন, এতদিন যাবৎ তিনি সেখানে বসে দল পরিচালনা করছেন, এত কোনো অসুবিধা হয়নি। তো এখন তিনি আসবেন না আসবেন সেটা বিষয় নিয়ে তারা যদি কথাবার্তা না বলতেন তাহলে হয়তো এটা ভোটে প্রভাব পড়তো না। কিন্তু কেন যেন এই উনি আজ আসবেন, কাল আসবেন, পরশু আসবেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে, প্রথম সপ্তাহে আসবেন, ইত্যাদি ইত্যাদি বিএনপি যারা নেতৃবৃন্দ কথাবার্তা বলে রাজনীতির ময়দানে জনাব তারেক রহমান সাহেবের উপস্থিতিটাকে অনিবার্য করে তোলা হয়েছে। এই গেল একটা দিক। ফলে তফসিল ঘোষণা করে নির্বাচনের সময়টিতে তার উপস্থিতিটা বিএনপির জন্য খুবই জরুরি। এটা হলো এক। এর মধ্যে মানে কোনো বাট নাই, কিন্তু নাই, সেমিকোলন নাই। এর সেমিকোলন দিতে গেলে বিএনপি সর্বনাশ হবে। ২ নম্বরে যেটা হলো সেটা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিএনপির এখন জনাব তারেক রহমান সাহেব একমাত্র অবিসংবাদিত নেতা, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বিএনপির বাইরে অন্য কাউকে চিন্তা করে না। বিএনপির কোনো লোক মানে কোনো বিকল্প যাকে বলা হয় 1%ও কোনো সম্ভাবনা নাই। অন্য কোনো নাম যদি বলা হয় যে বিএনপিতে তারেক রহমান সাহেবের বাইরে অমুকের নাম, আমি যদি এখন বলি যে জনাব রশিদুজ্জামান মিল্লা, তার সম্ভাবনা আছে, এবং তারেক রহমান সাহেব বলেছে প্রধানমন্ত্রী হওয়ার, তারপরের দিন দেখবেন যে বিএনপির সমস্ত অফিসগুলো তার জন্য হারাম হয়ে গেছে। তো সেই অবস্থায় তারেক রহমান সাহেবের যে ইমেজ এবং তার যে পার্সোনালিটি, এটাকে ক্ষুণ্ণ করার জন্য যারা বিএনপির বিরুদ্ধ শক্তি রয়েছে তারা সেই গত 1 বছর ধরে প্রাণান্ত চেষ্টা করছেন তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান, ন্যারেটিভ তৈরি করা, তারপরে তার এই চাঁদাবাজি, তারপর শেষে চাঁদা পড়ে পল্টনের, চাঁদা যায় লন্ডনে, সে এই গত 14 মাসে কয়টা গাড়ি কিনেছেন, গাড়ির রং কী, কালার কী, বিভিন্ন বিষয় নিয়ে মূলত যদি তারেক রহমান সাহেবকে বিএনপির নেতৃত্ব থেকে আলাদা করে দেয়া যায় তাহলে জাস্টিস সাত্তারের অধীনে যে একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে যে পরিণতি বিএনপিকে ভোগ করতে হয়েছিল, আগামী তো ঠিক ওইরকম একটা পরিণতি উইদাউট তারেক রহমান সাহেব, যারা বিএনপি প্রতিপক্ষ তারা সেই জিনিসটা ঘটাতে চাচ্ছে।